হ্যালো গাইস, দেখেন আমাদের মায়ের বাড়ি প্রতিমা। আমাদের এই নতুন মন্দির হচ্ছে, এখন কাজ বাকি আছে। দেখেন কত সুন্দর মায়ের বাড়ি। আগের আমাদের মা, দেখেন জয় মা। এই যে তার জন্য দেখেন একটা সুন্দর একটা মন্দির করা হয়েছে। এই মন্দিরটা অনেক প্রচুর খরচ। দেখেন মা কত সুন্দর হয়েছে। আমাদের যে ভাস্কর, সে অনেক ভালো একজন, অনেক সুন্দর পারে। দেখেন কত সুন্দর করে আর্ট করেছেন, কত সুন্দর করে ওনার কাজগুলো না অনেক সুন্দর। দেখেন আসলে যুবক ছেলে হলে মানে অনেক সুন্দর, মানে কী বলবো, এখনকার যুগের ছেলেরা স্মার্ট। দেখেন কতগুলা মানে রং এনেছে, কত সুন্দর সুন্দর, মানে তার পরিশ্রমের যে কার্য, মানে জিনিসপত্র আর কি। দেখেন তুলো আছে, তারপরে রং প্রচুর। দেখেন এখনো চক্ষুদান মানে করা হয়নি, মানে এখনো চোখ দেওয়া হয় নাই। তারপরে চক্ষুদান করে তাকে হাতে ধরিয়ে দিতে হবে। এই জন্য তিনি খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করতেছে। দেখেন ওনার সব কিছু মেশিন সব আছে, স্প্রে মেশিন। দেখেন কত সুন্দর করে আমাদের মায়ের যে গলায় যে মানে থাকে, দেখেন সেটা কিন্তু উনি কাজ করছে মায়ের গলায় দেওয়ার জন্য। দেখেন কাজ চলছে, ওনার সব কিছু আছে। ওনার একটা ছোট কারিগরও আছে, দেখেন সেও নতুন। এই যে ছোট একটা বাচ্চা, তবু কিন্তু মানে দেখেন কত সুন্দর এরা। মানে কি বলবো, মানে দেখে মানুষ বলে না যে চেহারা নয়, কর্মই সব। কর্ম মধ্যে দিয়ে আমাদের সব কিছু। দেখেন মানুষের যেমন কর্ম তেমন ফল। উনি কর্ম ছোট হোক আর বড় হোক, যদি একটা বড় মানুষ যদি ভাস্কর হন, সে যদি ভালো দেখতে না হয়, ভালো মানে প্রতিমাটা না হয়, তাকে কিন্তু কেউ ভালো বলে না, তাই না? সে যতই বড় হোক, তাকে হয়তো সম্মান দিয়ে কথা বলবে, সব কিছু করবে। তো আসলে ছোট বড় কোনো কিছু না। তো এটা হলো যে কর্মফল যে ভালো করবে তার তো ফল হবেই। দেখেন কত সুন্দর। আপনারাও জানাবেন যে আসলে আমাদের প্রতিমাটা কত সুন্দর হচ্ছে। আর আর্টগুলো যদি কোনো ভুল ত্রুটি করে, ছোট মানুষ আসলে কিছু জানে না, তবুও আমাদেরই বয়সী, আমরা একই। দেখেন এখনকার যুগে যারা ছোটরা যদি আগাতে পারে, তাহলে আমাদের দেশটা কত সুন্দর হবে, আমাদের সনাতন ধর্মটা কত এগিয়ে যাবে। দেখেন গাইজ, আসলে ইনি যে কত কষ্ট করে দেখেন প্রতিমাগুলো তৈরি করতেছে। এখনও কিন্তু পুরোটা হয়নি, কাজ চলছে, কাজ করতেছে। দেখেন আমাদের মায়ের যে প্রতিমাটা, দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন মনে হচ্ছে এখনো হয়নি, মনে হচ্ছে যেন সাক্ষাৎ মা দাঁড়িয়ে আছেন। দেখেন অবস্থায় এই যে কাজ চলছে, দেখেন ভাস্কর কিন্তু কাজ করতেছে, এখনও কিন্তু কাজ অনেক বাকি। কাজ করার পর আমাদের পূজা হবে। সে পূজার এই যে এখনও পুরোটা হয়ে গেছে মা। এখন আমাদের ভাস্কর হাতে মানে মায়ের তুলে দিতে হয়, তখন আমাদেরকে তুলে দিচ্ছে।